Good morning, students. ক্লাস 12 এর ক্লাস হবে প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ওপর ক্লাস আগের দিন আমি নিয়েছিলাম, কিন্তু ভিডিওটা টাইম কমে আসছিল বলে আমাকে একটু তাড়াহুড়ো করতে হয়েছে, যার জন্য পরে আমি ভিডিওটা দেখে আমি নিজেই দেখে বুঝলাম যে ওই কিছু কিছু জায়গা ক্লিয়ার করার দরকার আছে, না হলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। আজকে ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এটা একটা ইনফাইনাইট লেন্থের প্যারালাল প্লেট মানে তার শেপটা এরকম। তার মানে আধানটা প্লেটের ওপর তলের ওপর ডিস্ট্রিবিউটেড থাকবে। ধরা যাক এই আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা, মানে প্রতি একক ক্ষেত্রফলে সিগমা পরিমাণ আধান আছে। আমি একে পজিটিভ চার্জ দিয়ে আহিত করলাম, পজিটিভ। এবার এই প্লেটের কাছাকাছি খুব কাছের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, এটাকে আমি U1 দিয়ে লিখছি, U1 হবে সিগমা বাই 2 এপসাইলন 0। এটা আমরা গাউসের ফর্মুলা যখন গাউসের সূত্রের অ্যাপ্লিকেশন যখন দেখিয়েছিলাম, তখন আমরা দেখিয়েছিলাম যে এই কোনো ইনফাইনাইট লেন্থের প্লেট, তার তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, তার কাছের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন 0। এই ফিল্ডের ডিরেকশনটা বুঝতে গেলে তোমাকে এখানে মনে করতে হবে এখানে একটা +1 চার্জ আছে। +1 চার্জটা কোন দিকে যাবে? +1 চার্জটা এই পজিটিভ চার্জ দ্বারা রিপিলড হবে, মানে বিকর্ষিত হবে, অর্থাৎ +1 চার্জটা এই ডিরেকশনে যাবে। তাহলে এটাই হচ্ছে U1 এর ডিরেকশন, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এবার এর কাছাকাছি আর একটা প্লেট আমি রাখলাম, এটাও ইনফাইনাইট লেন্থের, এটারও তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা, শুধু এটাকে নেগেটিভ চার্জ দিয়ে আহিত করেছি, নেগেটিভ চার্জ দিয়ে। এবার দেখো এটাকে যদি নেগেটিভ চার্জ দিয়ে আহিত করি এবং এই বিন্দুটা যদি এই প্লেটেরও খুব কাছের বিন্দু হয়, অর্থাৎ প্লেট দুটোর মধ্যে যে দূরত্বটা এটা যদি খুব কম হয়, তাহলে এই বিন্দুতে এই প্লেটটার জন্য যে ফিল্ডটা হবে, যেটাকে আমি E2 দিয়ে লিখছি, এটা হবে সিগমা বাই 2 এপসাইলন 0। এবার এই ফিল্ডের ডিরেকশনটা বুঝতে গেলে তোমাকে এখানে একটা +1 চার্জ রাখতে হবে। +1 চার্জ যদি রাখো, তাহলে এই +1 চার্জটা এই নেগেটিভ প্লেট দ্বারা অ্যাট্রাক্টেড হবে, অর্থাৎ +1 চার্জটা এদিকে যাবে। তার মানে E2 এর ডিরেকশনটা আর U1 এর ডিরেকশনটা এক। তাহলে আমি যখন দুটো প্যারালাল প্লেট রাখবো, দুটো প্লেট প্যারালাল প্লেট, এবং যাদের মধ্যে ডিসটেন্স খুব কম হবে, এরকম ক্ষেত্রে এদের মাঝের কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড E হবে U1 প্লাস E0, কারণ দুটোর জন্য U1 প্লাস E2, কারণ দুটোর জন্যই ফিল্ড একই দিকে কাজ করছে। তার মানে সিগমা বাই 2 এপসাইলন 0 প্লাস সিগমা বাই 2 এপসাইলন 0, দ্যাট ইজ সিগমা বাই এপসাইলন 0। এটা হচ্ছে এই প্লেট দুটোর মাঝখানে যদি এয়ার মিডিয়াম থাকে, কিন্তু এয়ার মিডিয়াম না থেকে অন্য কোনো ডাইইলেকট্রিক যদি থাকে, তাহলে ফিল্ড হবে সিগমা বাই এপসাইলন 0 এপসাইলন r, যেখানে এপসাইলন rটা ওই মাধ্যমের, ওই মিডিয়ামের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা রিলেটিভ পারমিয়েবিলিটি অথবা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যাই বলো। এই এপসাইলন rটাকে অনেকে কে দিয়ে লেখে, বেশিরভাগ ক্ষেত্রেই কে দিয়ে লেখা হয়, তখন এটা এপসাইলন 0 কে হয়ে যাবে। তাহলে একটা জিনিস বোঝাটা গেল, যেটা আগের দিন আমার ভিডিওটা দেখে মনে হলো যে এই জায়গাটা একটু ক্লিয়ার করার দরকার আছে। সেটা হচ্ছে দুটো প্যারালাল প্লেট যদি ইনফাইনাইট লেন্থের হয় এবং ওদের মধ্যে ডিসটেন্সটা যদি খুব শর্ট হয়, তাহলে ওদের মাঝখানে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এই প্লেটের জন্য হবে, পজিটিভ প্লেটের জন্য হবে সিগমা বাই 2 এপসাইলন 0, যেটা নেগেটিভ প্লেটের দিকে কাজ করবে, এবং নেগেটিভ প্লেটের দিকেও হবে সিগমা বাই 2 এপসাইলন 0, যেটা নেগেটিভ প্লেটের দিকে কাজ করবে। যার ফলে টোটাল ফিল্ড যেটা হবে, এই দুটো যোগফল হবে, কারণ দুটো ফিল্ডই একই দিকে কাজ করছে, সিগমা বাই এপসাইলন 0, যখন এদের মধ্যবর্তী মাধ্যমটা এয়ার মিডিয়াম। কিন্তু মধ্যবর্তী মাধ্যমটা এয়ার মিডিয়াম না থেকে যদি অন্য কোনো মিডিয়াম থাকে, যার আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি এপসাইলন r বা কে যদি যাই বলো, তাহলে কিন্তু এটা হয়ে যাবে সিগমা বাই এপসাইলন 0 এপসাইলন r বা সিগমা বাই এপসাইলন 0 ইনটু কে।
এবার দেখো প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা পড়ালে তোমাদের মানে সমান্তরাল পাত ধারক পড়ালে আমি খুব ইজিলি তোমাদের কি করে ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করতে হয় যে বলে দিতে পারবো, বা তোমরাও এবার বুঝতে পারবে। আগের দিন আসলে টাইমের সমস্যার জন্য আমি একটু তাড়াহুড়ো করতে গেছি এবং আলটিমেটলি তাড়াহুড়ো করতে গিয়ে আমি দেখেছি যে আমি ঠিকঠাক বোঝাতে পারিনি, আমি পরিষ্কার বললাম ঠিকঠাক বোঝাতে পারিনি। প্লেটটাকে আমি এভাবে এঁকেছি, প্লেটগুলো এরকম দেখতে। এই ডিস্টেন্সটা কিন্তু খুব শর্ট, এটা খুব শর্ট, এটা প্লেট অ্যাকচুয়ালি আমি দাগ দিয়ে এঁকেছি, এবং এর ক্ষেত্রফল হচ্ছে এ, এবং একে যে পরিমাণ আধান দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্লাস কিউ আধানের জন্য এই প্লেটটা ইন্ডাকশনে মাইনাস কিউ আধান হবে এবং এর বিপরীত দিকে প্লাস কিউ আধান হবে। কিন্তু যেহেতু এটা আর্থিং করা রয়েছে, পৃথিবীর সাথে কানেক্ট করা হয়েছে, তাহলে ওপরের প্লেটটাকে আমি সোর্স থেকে কোনো একটা ব্যাটারির সাথে যুক্ত করে প্লাস কিউ আধান দিয়েছি, যার ফলে ইন্ডাকশনের জন্য নিচের প্লেটটার ভেতরের দিকে মাইনাস কিউ আধান তৈরি হচ্ছে এবং বাইরের দিকে প্লাস কিউ আধান তৈরি হচ্ছে আবেশের জন্য। এই প্লাস কিউ আধানটা থাকবে না, এটা চলে যাবে পৃথিবীতে, যার ফলে এখানে একটা প্লাস কিউ এবং এখানে একটা মাইনাস কিউ আধান তৈরি হবে। এটা প্লাস কিউ আধানটা দেওয়া হলো, এই মাইনাস কিউ আধানটা তৈরি হবে। এই ডিসটেন্সটা ডি, এই প্লেটের ক্ষেত্রফল হচ্ছে এ, মানে এখানে ক্ষেত্রফলটা আমি দেখাতে পাচ্ছি না, এবং একে কিউ আধান দিয়েছি, যার ফলে তলমাত্রিক ঘনত্ব যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিউ বাই এ। এইবার দেখো, এইবার এটা যেহেতু পজিটিভলি চার্জ, এটা এখানে একটা ফিল্ড তৈরি করবে, এটা হচ্ছে U1। এরপরে কিন্তু আমি একটু বলে নিই, আর এই নেগেটিভ চার্জ এখানে একটা ফিল্ড তৈরি করবে E2। টোটাল ফিল্ড যেটা হবে এর ভেতরে সেটা হচ্ছে U1 প্লাস E2। কেন যোগ হবে সেটা আমি আগে বলে দিয়েছি, এক সেকেন্ড। কেন যোগ হবে আমি সেটা বলে দিয়েছি। এবার U1 এবং E2 দুটোরই ভ্যালু হচ্ছে সিগমা বাই এপসাইলন 0। যদি এই মিডিয়ামটা এয়ার মিডিয়াম হয়, এয়ার বা ভ্যাকুয়াম হয়, তাহলে সিগমা বাই এপসাইলন 0। অন্য কিছু হলে এপসাইলন আর একটা বা কে একটা আসবে। তার মানে E ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন 0, আবার 2 এপসাইলন 0। তাহলে E ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন 0 প্লাস সিগমা বাই 2 এপসাইলন 0 এয়ার মিডিয়ামের জন্য, দ্যাট ইজ সিগমা বাই এপসাইলন 0। এরপর থেকে আমি যখন ক্যালকুলেট করব তখন আমি ডিরেক্ট এর মাঝখানে ফিল্ডটা E বলেই লিখব এবং E এর ভ্যালুটা এটা লিখব, মানে এরপরে আমি আর U1 E2 ক্যালকুলেট করব না। তাহলে এদিকে একটা টোটাল ইলেকট্রিক ফিল্ড E তৈরি হচ্ছে, যেটা হচ্ছে U1 আর E2 সমান। এবার একটা জিনিস বুঝতে হবে, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝখানের যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয় সেটা সুষম হয়, তার মানে ফিল্ড লাইনগুলো প্যারালাল হয়। যদিও একেবারে প্রান্তের দিকে ফিল্ডগুলো একটু ডিস্টর্টেড হবে বা অসম তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, কিন্তু মাঝামাঝি জায়গাটা প্রায় বেশিরভাগ অঞ্চলটাই সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এটা দুটো কন্ডিশন আছে সুষম। এই প্লেটটা অনেক বেশি লম্বা হবে এবং এই দূরত্বটা অনেক কম হবে, যে কারণে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে এই প্লেট দুটোর দৈর্ঘ্যের তুলনায় এই দূরত্বটা অনেক কম হয়। তাই যদি হয় তাহলে এর মাঝখানে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে সেটা আসলে সুষম তড়িৎ ক্ষেত্র হবে। আর সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি যে E এবং বিভব পার্থক্য V এর মধ্যে রিলেশন E ইকুয়াল টু V বাই R বা V বাই D, ডিসটেন্স, দ্যাট ইজ V ইকুয়াল টু E ইনটু D। আমি আবার নিচে আসছি, নিচে এই জায়গাটায়, দ্যাট ইজ V ইকুয়াল টু E মানে হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন 0, না, E মানে হচ্ছে সিগমা বাই এপসাইলন 0 ইনটু D। আবার সিগমা মানে হচ্ছে Q বাই A, তাহলে V ইকুয়াল টু Q বাই A এপসাইলন 0 ইনটু D। এবার V বাই Q দ্যাট ইজ ইকুয়াল টু D বাই A এপসাইলন 0, তার মানে Q বাই V দ্যাট ইজ ইকুয়াল টু এপসাইলন 0 ইনটু A বাই D। Q বাই V মানেই হচ্ছে ক্যাপাসিট্যান্স C, তাহলে C হচ্ছে এপসাইলন 0 A বাই D। এইটা দেখে দুটো জিনিস বুঝতে পারছো যে
এটা কিন্তু এয়ার মিডিয়ামের জন্য আমি করলাম, অন্য কোনো মিডিয়ামের জন্য আমি করে দেখাচ্ছি। এরপর দুটো জিনিস বোঝা যাচ্ছে, প্লেটের ক্ষেত্রফল যত বেশি হবে ক্যাপাসিট্যান্স তত বেশি হবে, এই দুটোর মধ্যে ডিসটেন্স যত বেশি হবে ক্যাপাসিট্যান্স তত বেশি হবে। আমি একটু টাইম অ্যালাউ করছি, তোমরা নিজেদের মতো করে একটু লিখে নাও, তারপর আবার আমি অন্য কোনো মিডিয়াম রেখে ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করব। ওকে, নেক্সট আমি প্যারালাল প্লেট ক্যাপাসিটরই করছি, কিন্তু মাঝখানের মিডিয়ামটা অন্য কোনো মিডিয়াম রয়েছে। আস্তে আস্তে আমরা যাব অন্য কোনো পরাবৈদ্যুতিক বা অন্য কোনো মিডিয়াম ডাইইলেকট্রিক রয়েছে। এমনিতে ব্যাপারটা সেম, এই হচ্ছে প্লেট, এটা সোর্সের সাথে কানেক্ট করা হয়েছে, প্লাস কিউ চার্জ এটা পেয়েছে, যার ফলে ইন্ডাকশন বা আবেশের জন্য এটা মাইনাস কিউ হচ্ছে। প্লেটের উল্টো দিকটায় প্লাস কিউ হবে, বাট প্লাস কিউটা যেহেতু এটা আর্থিং করা আছে, এই আর্থিং এর জন্য এখানে যে প্লাস কিউ চার্জটা আমি একবার আঁকছি, এটা পৃথিবীতে চলে যাবে। এবার এখানে একটা কোশ্চেন অনেক সময় হয় যে মাইনাস কিউ চার্জটা কেন যায় না? মাইনাস কিউ চার্জটা যায় না এই প্লাস কিউ চার্জের অ্যাট্রাকশনের জন্য। এটা হচ্ছে ডি, যেটা খুব কম, প্লেটের ক্ষেত্রফল এ এবং আধান হচ্ছে কিউ, সুতরাং তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান কিউ বাই এ। তফাৎ আগেরটার থেকে শুধু এটাই হচ্ছে, তফাৎ যেটা হচ্ছে যে এখানে এয়ার না রেখে অন্য কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম রেখেছি, যার পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি এটা ইকুয়াল টু এপসাইলন আর বা কে, আমি কে দিয়েই লিখবো এরপর থেকে, এপসাইলন আর বা কে। একই কথা, এখানে যে ফিল্ডটা তৈরি হবে সেই ফিল্ডটা মোটামুটি মাঝের দিকটা ইউনিফর্ম হবে, শুধু বাইরের দিকটা কিছুটা ডিস্টর্টেড হবে। এবং আমি এবার আর বললাম যে আলাদা করে দুটো প্লেটের জন্য ফিল্ড ক্যালকুলেট করব না, একেবারে এক ফিল্ড লিখছি ই। তাহলে ই হবে সিগমা বাই এপসাইলন 0 ইনটু এপসাইলন আর, মানে হচ্ছে কে। তাহলে ফিল্ডটা হলো সিগমা বাই এপসাইলন 0 ইনটু কে, বা ফিল্ড তড়িৎ ক্ষেত্র ই সিগমা মানে কিউ বাই এ ইনটু এপসাইলন 0 ইনটু কে। আমরা জানি সুষম তড়িৎ ক্ষেত্রের কে মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যেটা মাঝখানে তৈরি হবে, সেক্ষেত্রে ই ইলেকট্রিক ফিল্ড এবং ভি বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স, এর মধ্যে সম্পর্ক হচ্ছে ই সমান সমান ভি বাই দূরত্ব, এখানে দূরত্বটা হচ্ছে ডি, ডিসটেন্স হচ্ছে ডি, তাহলে ভি সমান সমান ই ইনটু ডি। খুব সিম্পল, একেবারে সিম্পল, আগের দিন একটু তাড়াহুড়ো হয়ে গেছিল। ই এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, কিউ ডি বাই এ এপসাইলন 0 কে। সুতরাং ভি বাই কিউ, এই কিউটাকে নামিয়ে আনছি, ভি বাই কিউ সমান সমান ডি এ এপসাইলন 0 কে। কিউ বাই ভি, এটাকে উল্টে দিচ্ছি, এখানে দাগ দিয়ে দিলাম, কিউ বাই ভি দ্যাট ইজ হচ্ছে এপসাইলন 0 কে ইনটু এ বাই ডি। এটাই হচ্ছে ধারকত্ব, কিউ বাই ভি মানে ধারকত্ব, দ্যাট ইজ কে এপসাইলন 0 এ বাই ডি। এবার এই দুটো ডেটা নিয়ে আমি আগের ক্যালকুলেশনটা এবং এই ক্যালকুলেশনটা, এটা হচ্ছে কোনো পরাবৈদ্যুতিক মিডিয়াম রয়েছে আর আগেরটায় কোনো পরাবৈদ্যুতিক মিডিয়াম ছিল না, এয়ার মিডিয়াম ছিল। এই দুটো ডেটা নিয়ে একটু আমি অ্যানালিসিস করব। আবার তোমাদের 2 মিনিট টাইম দিচ্ছি, তোমরা একটু ড্র করে নাও বা লিখে নাও, তারপর আবার আমি করছি। ওকে, আমি স্টার্ট করছি। যখন এয়ার মিডিয়াম ছিল প্লেট দুটোর মধ্যে, তখন আমরা ক্যাপাসিট্যান্স C0 ক্যাপাসিট্যান্স পেয়েছি এপসাইলন 0 এ বাই ডি। এইটা যেহেতু এয়ার মিডিয়াম বা ভ্যাকুয়ামের জন্য, তাই এই ক্যাপাসিট্যান্সটাকে আমি C0 দিচ্ছি। আর অন্য কোনো মিডিয়াম থাকার জন্য আমরা পেয়েছি কে এপসাইলন 0 এ বাই ডি
এই এপসাইলন জিরো এ বাই ডি এটা হচ্ছে গিয়ে এয়ার মিডিয়ামের জন্য ক্যাপাসিটেন্স, তার মানে হচ্ছে সি জিরো। তাহলে সি সমান সমান কে ইন্টু সি জিরো, তাহলে সি বাই সি জিরো দ্যাট ইজ ইকুয়াল টু কে বাই এপসাইলন আর, কে বা এপসাইলন আর। এখান থেকে এপসাইলন আর বা রিলেটিভ পারমিটিভিটির একটা ডেফিনেশন দেওয়া যায় যে একই ধরনের দুটো ক্যাপাসিটার, একটা কোনো একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রয়েছে, অন্যটায় ডাইইলেকট্রিক মিডিয়াম নেই, এই দুটোয় যে ক্যাপাসিট্যান্স তৈরি হবে তাদের অনুপাতটাই হচ্ছে ওই মিডিয়ামের রিলেটিভ পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা। আরেকবার বলি, একই ধরনের দুটো ক্যাপাসিটার, একটা এয়ার, একটার মধ্যে কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম রয়েছে আর একটা এয়ার রয়েছে, এটার ক্যাপাসিট্যান্স সি, এটার ক্যাপাসিট্যান্স সি জিরো, এই দুটো অনুপাতই হবে এই মিডিয়ামটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা। বোধহয় আর কিছু বলার নেই। এবার একটা জিনিস খেয়াল করো যে আমি এইটার ক্ষেত্রে যে মিডিয়ামটা চুজ করব সেই মিডিয়ামটার রিলেটিভ পারমিটিভিটি যত বেশি হবে ওই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স তত বেশি হবে। নেক্সট আমরা আরেকটু টাফে যাচ্ছি, এটাই আজকের লাস্ট টপিক। আমি আজকে আর বেশি টপিক আলোচনা করব না, 2-3টে টপিকই আলোচনা করব, কারণ বেশি টপিক আলোচনা করলে তোমরা নিতেও পারবে না, আর খুব একটা তাড়াহুড়ো দরকারও আছে বলে আমার মনে হয় না। ক্যাপাসিটরের প্রচুর কোশ্চেন হয়, আমি পরে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট হচ্ছে যে ধরো ওই একই কথা, প্যারালাল প্লেট ক্যাপাসিটর যাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে ডি, প্লেটের ক্ষেত্রফল এ, আধান দিয়েছি সোর্স থেকে, কতটা আধান দিয়েছি কিউ, তাহলে তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান কিউ বাই এ। এই প্লেটটা এদিকে আর্থিং করা আছে, যার ফলে এই প্লাস কিউ এর জন্য এখানে একটা মাইনাস কিউ তৈরি হবে। বাট এবার একটু কঠিন, এর মাঝখানে দুটো মিডিয়াম রয়েছে, দুটো আলাদা আলাদা ডাইইলেকট্রিক মিডিয়াম রয়েছে। প্রথমটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি K1, পরের মিডিয়ামটার রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে K2। তাহলে এই দুটো আলাদা আলাদা মিডিয়াম থাকার জন্য, মাধ্যম থাকার জন্য এর থিকনেসটা হচ্ছে, নিচেরটার থিকনেসটাই আমি টি লিখি, আর তাহলে উপরের থিকনেসটা হচ্ছে ডি মাইনাস টি। আমি নিচেরটা টি লিখলাম, তোমাদের বইয়ের সাথে মিলিয়ে লিখলাম, এটাকে ওপরেরটাকে টি লিখলেও কোনো অসুবিধা নেই। আমি বইটা দেখে নিলাম একটু, তোমাদের নিচেরটা টি, তাহলে তোমাদের বইটা পড়তে সুবিধা হবে। দেখো এবার কি হবে যে এইখানে এক ধরনের ফিল্ড তৈরি হবে, এটাকে U1 বলছি, দুটো প্লেটের জন্যই কিন্তু, আর এখানে আরেক ধরনের ফিল্ড তৈরি হবে E2। U1 হবে সিগমা বাই এপসাইলন জিরো ইন্টু K1। ক্লিয়ার? দুটো প্লেটের জন্য, মানে দুটো প্লেটের জন্য যে ফিল্ডটা তৈরি হবে এই মিডিয়ামটার মধ্যে সিগমা বাই এপসাইলন জিরো ইন্টু K1। পরেরটার ক্ষেত্রে ফিল্ডটা তৈরি হবে E2 সমান সমান সিগমা বাই এপসাইলন জিরো ইন্টু K2। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এবার যেহেতু দুরকম ফিল্ড তৈরি হবে তাই বিভব পার্থক্য দুরকম হবে। টোটাল বিভব পার্থক্য যদি ভি হয় তাহলে এই ভিটার দুটো পার্ট থাকবে, এখানে একটা V1 একটা V2, V ইকুয়াল টু V1 প্লাস V2, যেখানে V1 সমান সমান E1 ইন্টু ডি মাইনাস টি, E1 ইন্টু ডি মাইনাস টি, এবং V2 সমান সমান E2 ইন্টু টি। তাহলে V সমান সমান E1 ইন্টু ডি মাইনাস টি। কারণ আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে জানি
বিভব পার্থক্য সমান সমান তড়িৎ প্রাবল্য ইনটু ডিসটেন্স, তাহলে এইটুকু জায়গায় v1 তৈরি হয়েছে, v1 সমান সমান u1 ইনটু এই ডিসটেন্সটা d মাইনাস t প্লাস v2 এখান থেকে এর মধ্যে e2 ইনটু t। এবার আমি ক্যালকুলেশনটা করব, তোমরা একটু দেখে নাও। আমি না একটু ছবিটা মুছে দিচ্ছি, ছবিটা মুছে দিলে তোমাদের সুবিধা হবে। তোমাদের তো ছবি আঁকাই আছে আশা করি, মানে আমার কেন জায়গাটা পেতে একটু সুবিধা হবে। তাহলে v সমান সমান e1, e1 মানে হচ্ছে সিগমা এপসাইলন 0 k1, সিগমা এপসাইলন 0 k1 ইনটু d মাইনাস t প্লাস e2 সিগমা এপসাইলন 0 k2, সিগমা এপসাইলন 0 k2 ইনটু t। এবার আমি d মাইনাস t টাকে নিচে নিচ্ছি, এবার সিগমা, হ্যাঁ d মাইনাস t টাকে নিচে দিই তাহলে সুবিধা হবে, সিগমা এপসাইলন 0 k1 d মাইনাস t প্লাস সিগমা এপসাইলন 0 k2 বাই t। নেক্সট সিগমার ভ্যালুটা বসাচ্ছি q বাই a, আগে সিগমাটাকে কমন নিয়ে নিচ্ছি, v সমান সমান সিগমা কমন নিলে 1 বাই সিগমা বাই এপসাইলন 0 কমন নিয়ে নিতে পারি, সিগমা বাই এপসাইলন 0 কমন নিলে 1 বাই k1 বাই d মাইনাস t প্লাস 1 বাই k2 বাই t। নেক্সট সিগমার ভ্যালুটা বসাচ্ছি, v সমান সমান সিগমা মানে হচ্ছে q বাই a এপসাইলন 0 1 বাই k1 বাই d মাইনাস t প্লাস 1 বাই k2 বাই t। নেক্সট হচ্ছে কিউটাকে নিচে যাচ্ছি, নিচ্ছি v বাই q ইকুয়াল টু v বাই q 1 বাই a এপসাইলন 0, a এপসাইলন 0 এটা তো উপরেই ছিল না, 1 বাই k1 বাই d মাইনাস t প্লাস 1 বাই k2 বাই t। এইবার এটাকে উল্টে দিচ্ছি q বাই v, q বাই v, তাহলে এই পার্টটা উপরে চলে যাবে আর এইটা উপরে আছে এটা নিচে চলে আসবে, এপসাইলন 0 a বাই এটা পুরোটা নিচে চলে আসছে, 1 বাই এটা প্লাস 1 বাই এটা হচ্ছে, উল্টো করে লিখে দিচ্ছি d মাইনাস t বাই k1 প্লাস t বাই k2। q বাই v মানেই হচ্ছে ধারকত্ব c, তাহলে c সমান সমান q বাই v সমান সমান এপসাইলন 0। আমি যেভাবে ক্যালকুলেশন করেছি সেভাবেই করতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু রেজাল্ট এটা আসবে, নিজেদের হাতে একবার ক্যালকুলেশন করে নেবে, প্লাস t বাই k2। এক সেকেন্ড একটু রেজাল্ট একটু মিলিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা যেটা আমাকে যে কেউ, লকডাউন চলছে সুতরাং সরকারের নির্দেশেই এই ক্লাসগুলো করা হচ্ছে, ইউটিউবে আপলোড করছি মানে যে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে এবং চ্যানেলটা সম্পূর্ণ ফ্রি। তোমরা যেটা করবে, এটা তো ডি ছিল, এটা টি না, নিচেরটা টি ছিল তাই তো, টি ছিল, ওপরের মিডিয়ামটা k1 পরাবৈদ্যুতিক ধ্রুবক ছিল আর নিচেরটা ধরো এয়ার। এইটা ধরে আমাকে একটা ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করে পাঠিয়ে দেবে, এটা কিন্তু করবে, মানে
আমার রিকোয়েস্ট বলো, আমার ইনস্ট্রাকশন বলো, এটা করবে। আমি পরের দিন মোস্ট প্রবাবলি স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি লাস্ট ক্লাস নিচ্ছি, শেষ করে দিচ্ছি। তোমাদের একটা মানে গুড নিউজ দিই যে এটাই সবচেয়ে কঠিন চ্যাপ্টার ছিল স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। এর পরবর্তী চ্যাপ্টারগুলো তোমরা দেখবে অনেক সোজা, কিন্তু তা বলে এটাকে নেগলেক্ট করলে চলবে না। আমি এখানে কোশ্চেন নিয়ে আলোচনা করবো, মোস্ট প্রবাবলি কালকে সকালেই আর একটা ভিডিও করবো শেষ পার্টটা, কম্বিনেশন অফ ক্যাপাসিটার মানে প্যারালাল কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন। তারপর শেষ করে দিয়ে আমি একটু ইজি চ্যাপ্টার লাইভ ধরবো, অনেকটাই, একটু না অনেকটাই ইজি, মানে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি এই পার্টটা ভীষণই কঠিন। আর এটার কোশ্চেন নিয়ে আমি আলোচনা করে যাব। আপাতত শেষ করছি, ভালো থাকবে, গুড বাই।